হ্যালো গাইস, আজকে চলে আসছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। সো আজকে আম্মু চিকেন রান্না করবে। সো এটা হচ্ছে ডিফারেন্ট টাইপের চিকেন রান্না করবে। তো প্রথমে আম্মু পেঁয়াজটাকে একটু কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে নিল। তারপর হচ্ছে পেঁয়াজ বাটাটা দিয়ে দিল। তারপর হচ্ছে এটাকে একটুখানি নাড়াচাড়া করতে 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 এই পর্যায়ে আম্মু গোটা গরম মশলা মানে তেজপাতা এগুলো দিয়ে দিল। দেওয়ার পরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিল। তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করলো। নাড়াচাড়া করতে 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 দেখো একটা সুন্দর কালার চলে আসলো। তারপর হচ্ছে এখানে মরিচ গুঁড়ো দিবে, হলুদ গুঁড়ো কিন্তু দিবে না। তারপরে মশলা দিয়ে নিল, লবণ দিয়ে দিল। তারপর হচ্ছে দেখো এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমাদের চিকেনগুলোকে দিতে হবে। আর তোমরা কিন্তু এই রেসিপিটা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবা, কারণ এটা ট্রাই না করে তোমরা কখনই বুঝতে পারবে না এটা কতটা মজা। তো দেখো এখানে কিন্তু আম্মু কাঁচামরিচ ছেঁচে দিয়েছিল, তো এটা আম্মু দিয়ে দিল। এখন কিন্তু এখানে কোনো পানি পুনি কিছু দেওয়াই যাবে না। আম্মু কিন্তু কোনো পানি দেয় নেই। তো দেখো এখানে কিন্তু এখন ভালো করে নাড়াচাড়া করবে। সো তারপরে হচ্ছে একটু ঢেকে দিবে, ঢাকা থেকে উঠিয়ে আবার নাড়াচাড়া করবে, আবার ঢাকা থেকে উঠাবে, এরকম করে। তারপর হচ্ছে এটাকে নাড়াচাড়া করতে 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 দেখো একটা সুন্দর কালার চলে আসলো। তারপর হচ্ছে এখানে আমাদের দুধ দিয়ে দিতে হবে। দুধ দেওয়ার পরে কিন্তু চিনি দিয়ে দিতে হবে, 1/2 চামচ চিনি। তো দেখো এখন একটা হলুদ কালার চলে আসলো, আর এখানে কিন্তু চিনিটা দিয়ে দিল। তারপর হচ্ছে হালকা করে একটু নাড়াচাড়া করে এখানে ভালো করে দেখাটা মানে পুরো দুধের মতো কালার হয়ে গেছে। তারপর হচ্ছে 2টা মরিচ ভেঙে দিয়ে দিতে হবে। তো এখন ঢেকে দিল, তারপর ঢাকা থেকে আবার উঠিয়ে নিল। তারপর একটুখানি ঘি দিয়ে দিল। তোমরা চাইলে ঘি দিলে তো অনেক টেস্টি হয়, তোমরা বাসায় ট্রাই করবে, অনেক টেস্টি হয়েছে। তো দেখো আমাদের এটা রেসিপিটা কিন্তু শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখন আমরা ভাত দিয়ে খেয়ে ফেলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কাছে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।